আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। যারা সত্যিকারের মুমিন, সাদিকিন ফিল আকওয়াল, সাদিকিন ফিল আকায়েদ, সাদিকিন ফিল আমাল। সত্যবাদিতাটা তিন রকমের। আল্লাহ পাক অন্য আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। যে এই কুনু মাআস সাদিকিন আবার আমাদের দেশে ব্যবসার দলিল, ধর্মীয় ব্যবসার, দ্বীনি ব্যবসার দলিল, যে কুনু মাআস সাদিকিন। আল্লাহ পাক বলছে সাদিকিনদের মতো হয়ে যাও, সাদিকিন হয়ে যাও। আর এখন সাদিকিন মানে আমাদের দেশের ব্যাখ্যা হলো, বাংলাদেশের ব্যাখ্যা হলো সাদিকিন কারা? পীর সাহেবেরা। পীর সাহেবেরা নাকি সাদিকিন। এই জন্য আল্লাহ বলছে তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও। বাস, এবার ফির দ্বারা ফরজ হয়ে গেছে আয়াতের মাধ্যমে, নাউজুবিল্লাহ। তো সাদিকিন কারা? এই সাদিকিনের ব্যাখ্যা আল্লাহ পাক কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় দিয়েছেন। সাদিকিন কারা? সাদিকিন তিন ধরনের, তিনটা কাজ করে। মানে সাদিকিন যারা সত্যবাদী, যারা এদের সত্যবাদিতা ফিল আকায়েদ, মানে আকীদার ক্ষেত্রে এরা সত্যবাদী, বিশ্বাসের ক্ষেত্রে। আবার সাদিকিন ফিল আকওয়াল, এদের কথাবার্তার ক্ষেত্রে এরা সত্যবাদী। আবার সাদিকিন ফিল আমাল, এরা এদের কাজে কর্মেও সত্যবাদী। এই তিনটা মিলেই সাদিকিন। বুঝতে পারছেন? আকীদার ক্ষেত্রে সাদিকিন। সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো শুধুমাত্র তারাই, একমাত্র মুমিন তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, আর ঈমানের ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করে না। ঈমানটা এমন ঈমান, লাম ইয়ারতাবু, যে ঈমানের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। এটা হলো সাদিকিন ফিল আকায়েদ, মানে আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে এত কঠিন বিশ্বাসী যে যেই বিশ্বাসে বিন্দুমাত্র কোনো ধরনের সন্দেহ সংশয় থাকে না। সন্দেহ সংশয় থাকলে ওইটা একটা রোগের নাম। ওই রোগটার নাম কি? শাক। ওই রোগটার নাম হলো শাক। সূরা দোখানের মধ্যে আল্লাহ পাক বলছেন, বালহুম ফি শাক্কিন ইয়ালআবুন। আল্লাহ পাক বলছে তারা তো সন্দেহের মধ্যে খেলাধুলা করতেছে। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন এরা সন্দেহ পোষণ করে, কিন্তু ঈমানদার যারা, তাদের কোনো সন্দেহ থাকে না। তা আল্লাহ পাক এখানে বলতেছেন ঈমানদার তো তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে আর ঈমানের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ থাকে না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তাদের জীবন দিয়ে, তাদের মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। এরপর আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো আসলে সত্যবাদী, সাদিকিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সাদিকিন বলছেন কাদেরকে? মুজাহিদদেরকে সাদিকিন বলছেন। মানে আকীদার ক্ষেত্রে সাদিকিন, আর জিহাদের ময়দানে যে মুমিন দাঁড়াবে সেই মুমিন তো অরিজিনাল আমালের মধ্যে সাদিকিন। মানে সে যে বিশ্বাস করছে, ওই বিশ্বাসকে পৃথিবীতে কায়েম রাখার জন্য, কায়েম করার জন্য, রাখার জন্য সে তার জীবনটাই দিয়ে দিতে পারে, তার মাল সব দিয়ে দিতে পারে। তাহলে তার সাদিকিন যেমন আকীদার ক্ষেত্রে, সাদিকিন তেমন আমালের ক্ষেত্রে। আবার সাদিকিন ফিল আকওয়াল, কথাবার্তায়ও হইতে হবে সাদিকিন। আল্লাহ পাক সূরা সফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যে কথা তোমরা কাজ করো না, যে বিষয় তোমরা নিজেরা আমল করো না, নিজেরা কাজ করো না, এইরকম কথা কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, কোন ব্যক্তি
এমন কথা বলে যেটা আমল করে না, কাজ করে না, এটা আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ। কাবুরা মাক্তান ইনদাল্লাহ, আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ। এখানে আল্লাহ পাক বলছেন সাদিকিন ফিল আকওয়াল, মানে আকীদার ক্ষেত্রে যেটা সাদিকিন হবে, যে বিশ্বাসটা অন্তরে থাকবে, সেটার প্রতিফলন কথার মধ্যে দেখা যাবে, আবার সেটার প্রতিফলন আমালের মধ্যেও দেখা যাবে।